হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে দ্বিতীয় দিনের মেলা। দ্বিতীয় দিন বলতে আমাদের দ্বিতীয় দিন, মেলার হয়তো শেষের আগের দিন, কারণ আর হয়তো যাওয়া হয়নি মেলায়। তার জন্য বললাম না, মেলাটা অনেক বড়ই। দেখো এগুলো হাতের কাজগুলো পুঁতি দিয়ে করেছে। ভদ্রমহিলা বসে বলছিল আমি সব এগুলো বানাই, তো বেশ ভালোই লাগছিল দেখতে। ওখান থেকে একটা কি নেওয়া হলো, একটা হ্যাঁ গলার একটা মালা নেওয়া হয়েছিল, আর কি যেন নেওয়া হলো, দেখতে ভালো লাগছিল। মেলায় গেলে এটা তো ঠিক খরচা করতেই হবে, না করলে তো জিনিস কেনা যাবে না, কিন্তু যতটা কম সম্ভব সেটাই করা হয়। আর মেলায় কেন বলো তো, সব জিনিস এই যে সাজিয়ে রাখে ওটার জন্য দেখতে ভালো লাগে। আর এই যে এই জিনিসগুলো দেখো মেলায় কমন, যেগুলো হলো ঝিনুকের জিনিস। কম বেশি সব মেলায় কিন্তু ঝিনুকের জিনিস থাকে। এখান থেকে একটা গণেশ ঠাকুর কিনে নেওয়া হয়েছিল, কারণ গণেশ ঠাকুরের কালেকশন দেখবে অনেক ধরনের দেখা যায়। এরপরে একটা দেখবে গণেশ ঠাকুরটা তো খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছিলো এই গণেশ ঠাকুরটাকে। যাই হোক, ওখান থেকে আমরা কেনাকাটা করে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা ওই ফেরিওয়ালাদের কাছ থেকে কফি খেতে। কফিটা বানিয়েছে ঠিকই, ওতে কনডেন্স মিল্কও দিয়েছে, কিন্তু আমার একদম ভালো লাগেনি। আমার দিদির বললো ভালো লেগেছে, আমার ভালো লাগেনি খেতে। যাই হোক, সবার মুখের স্বাদ তো একরকম হয় না, কারণ কফিটা মনে হচ্ছে কমও ছিল, আর একটা কফির যে টেস্ট সেটাও ঠিক লাগলো না। যাই হোক, খেয়ে নিয়েছি আর কি। ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা, আর আমাকে দেখলেই বুঝতে পারবে হ্যাঁ ঠান্ডাটা ভালোই। আর বিশেষ করে আমি ঠান্ডাটা লাগাই না, না লাগিয়ে যতটা নিজেকে সেফ রাখা যায় সেরকমই করি। কারণ লোকে ভাববে যে বাবা কী ঠান্ডা পড়েছে, না আমি ঠান্ডাটা লাগাবো না বলে এইভাবে থাকি। ওখান থেকে কফি খেয়ে তারপরে এই যে হাতে আঁকা ছবিগুলো কী সুন্দর না, আসলে নানান ধরনের। এটা লোক উৎসব, একটা লোক উৎসবের মধ্যেই উদ্দেশ্য করে এই মেলাটা বসে। তাই জন্য এখানে নানান ধরনের প্রদর্শনী দেখা যায়, হাতে আঁকা ছবি, তারপরে এই যে এখানে পুতুল দিয়ে নানান ধরনের কিছু বানানো থাকে না, অনেক কিছু যে মানে সিন ক্রিয়েট করে সেই জিনিসগুলোকে। তো যাই হোক, ওখান থেকে দেখে সেজন্য দেখতে খুব ভালো লাগে। অনেকগুলো মঞ্চ হয়, তাতে কোনোখানে যাত্রা হয়, কোনোখানে গান হয়। আর এই মেলাতে আগে গরুর গাড়ির রেস হতো, কিন্তু এখন আর সেটা হয় না, পরে বলছি ওটা। তারপরে এখানে আসলাম পাপড়ি চাট খেতে। পাপড়ি চাট, ফুচকা এগুলো তো জানোই একটা আলাদা রকমের থাকে, তবে আমি খাবোই না বলেছিলাম। তো জোর জবরদস্তি করছিল, আমি তাদের থেকে একটা কি দুটো মনে হয় খেয়েছি, কারণ আমি খুব একটা ওই টক ঠক দিয়ে করে না সন্ধ্যার পরে একটুখানি কমই এড়িয়েই চলি। সন্ধ্যা কেন, আমি দিনের বেলা তো একটু কমই খাই। ওখান থেকে খেয়ে তারপরে চলে গেছি আরও জিনিসপত্র দেখাদেখি করতে। দেখো এই যে আমি একটা কি দুটো খেয়েছি, দইটই মুখে লেগে গেছে। এখানে ছোটো ছোটো বর বউগুলো কি সুন্দর দেখতে, তো ভালোই লাগে বলো। যাই হোক, তারপর ওখানে দেখবে যেই বললাম না গণেশ ঠাকুরটা এখানে রয়েছে, আর এখানে বুদ্ধদেবের জল পড়ছে উপর দিয়ে, যে ইয়েগুলো ছিল শোপিসগুলো, ওগুলো খুব সুন্দর। এগুলো দাম করিনি, দাম একটু মনে হয় ভালোই হবে এগুলো। এই যে বুদ্ধদেবটা দেখেছো, এইখানেই আছে গণেশ ঠাকুরটা, কি সুন্দর, মনে হয় একটা বাচ্চা বসে রয়েছে, এত সুন্দর করে বসে রয়েছে। এই দেখো গণেশ ঠাকুরটা দেখেছো, কি ভালো লাগছে দেখতে। তো যেটা বলছিলাম, যে এখানে গরুর গাড়ির রেস হতো, কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে দেখো অনেক ধরনের লোক থাকে তো উত্তেজিত হয়ে যায়, আর জন্তুদের তো আর ওইভাবে করে বলা যায় না, ওরা হলো পশু। তো ওদের হলো কোনো রকমের কোনো, ওরা তো মানুষের মতো কথা বুঝবে না, না এদিক ওদিক ছোটাছুটি করে যায়, তার জন্য ওটাকে বন্ধ করে দিয়েছে। ছৌ নৃত্য হয় এই যে এই মঞ্চটাতে, এটা আমি শর্টে আমাদের সাথে শেয়ার করেছি, আগে বাঁশের উপর নাচ করছিল। হ্যাঁ, এখানে রণপা দিয়ে লোক যে আসতো সেটাও এখন দেখতে পাই না, কারণ রাস্তার দিকে এগুলো দেখা যায়। বাচ্চাদের স্কুল থেকে অনেক রকম অনুষ্ঠান হয়, আর এই মঞ্চটার মধ্যে নানান ধরনের অনুষ্ঠান হয়। নানান জেলার থেকে এই মঞ্চটার মধ্যে সমস্ত অনুষ্ঠান করতে আসে, গান কি বাউল গান থেকে শুরু করে নানান ধরনের যে সমস্ত মানে লোক উৎসব হয় সেই সব নিয়ে এখানে সব কিছু দেখানো হয়। কিন্তু আমাদের তো ওইভাবে করে বসে দেখা হয় না, ওই যাতায়াতের পথে যেটুকু হয়তো দাঁড়িয়ে দেখলাম, ব্যাস ওইটুকুই। তোমরা আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আবার তোমাদের সাথে পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। হ্যাঁ, মেলার হয়তো আর হবে না, কারণ মেলা শেষ হয়ে গেছে, আর আমরাও আর যাইনি, তাই আজকে টাটা।